বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজ আমরা এমন একটি ঘটনা নিয়ে আলোচনা করব যা মুসলিম সমাজে বহু বছর ধরে প্রচলিত। বলা হয়, এক বৃদ্ধ প্রতিদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চলার পথে ময়লা আবর্জনা ও কাঁটা ফেলত, কিন্তু একদিন তিনি তা করলেন না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খোঁজ নিলেন, অসুস্থ অবস্থায় তাকে দেখতে গেলেন এবং তার সেবা শুশ্রূষা করলেন। এরপর সেই বৃদ্ধা ইসলাম গ্রহণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দয়া, ক্ষমা, সহনশীলতা এবং শত্রুদের প্রতি উত্তম আচরণের অসংখ্য সহিহ ঘটনা রয়েছে। আজ আমরা এই প্রচলিত কাহিনীর শিক্ষা এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকৃত চরিত্রের আলোকে কয়েকটি বিষয়ের উপর আলোচনা করব। কেন মানুষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করত? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করেন, তখন কুরাইশ নেতারা ভয় পেয়ে যায়, কারণ তাদের মূর্তি পূজা ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছিল। সমাজে তাদের ক্ষমতা কমে যাওয়ার আশঙ্কা ছিল। তারা বাপদাদার ধর্ম ত্যাগ করতে চাইত না। আল্লাহ বলেন, যখন তাদের বলা হয় আল্লাহ যা নাজিল করেছেন তা অনুসরণ করো, তখন তারা বলে, আমরা বরং আমাদের পূর্বপুরুষদের পথ অনুসরণ করব। সূরা বাকারা আয়াত 170। ফলে তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্নভাবে কষ্ট দিতে শুরু করে। উকবা ইবনে আবি মুয়াইত একবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিজদায় থাকাকালে তার ঘাড়ে উটের নাড়িভুড়ি ফেলে দেয়। সহিহ বুখারীতে এ ঘটনা বর্ণিত হয়েছে। আবু লাহাব ও তার স্ত্রী উম্মে জামিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পথে কাঁটা বিছিয়ে রাখত। এ কারণে সূরা লাহাব নাজিল হয়। আল্লাহ বলেছেন, আর তার স্ত্রীও যে জ্বালানি বহনকারী। সূরা লাহাব আয়াত 4। অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ার জন্য তারা নানাভাবে ষড়যন্ত্র করত। সাধারণ মানুষ হলে হয়তো প্রতিশোধ নিত, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন রহমতুল্লিল আলামিন। আল্লাহ বলেন, আমি আপনাকে সমগ্র জগতের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। সূরা আম্বিয়া আয়াত 107। তিনি গালি শুনে গালি দিতেন না, অপমান পেয়ে প্রতিশোধ নিতেন না, বরং মানুষের হেদায়েত কামনা করতেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃদ্ধ মহিলার অসুস্থতার খবর পেয়ে তার বাড়িতে যান, খোঁজ খবর নেন, সান্ত্বনা দেন এবং তার সেবা শুশ্রূষা করেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া, ক্ষমাশীলতা ও সেবায় মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করেছিলেন। আজ যদি কেউ আমাদের কষ্ট দেয়, আমরা কি তাকে ক্ষমা করতে পারি? কেউ আমাদের বিরুদ্ধে কথা বললে আমরা কি তার জন্য দয়া করতে পারি? কেউ অসুস্থ হলে আমরা কি তাকে দেখতে যেতে পারি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই শিক্ষা দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতে বিশ্বাস করে সে যেন তার প্রতিবেশীদের সঙ্গে উত্তম আচরণ করে। সহিহ বুখারী ও সহিহ মুসলিম। আরও বলেছেন, জিবরাইল আলাইহিস সালাম আমাকে প্রতিবেশীদের অধিকার সম্পর্কে এত বেশি উপদেশ দিয়েছিলেন যে আমি ধারণা করেছিলাম প্রতিবেশীকেও উত্তরাধিকার বানানো হবে। সহিহ বুখারী 6014। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে আমরা শিক্ষা লাভ করি যে শত্রুর সাথে উত্তম আচরণ করতে হবে। কষ্ট পেলেও প্রতিশোধ নেওয়া ইসলামের শিক্ষা নয়। সত্য ঘটনা ও বানানো গল্পের পার্থক্য জানতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আমার নামে মিথ্যা বলবে সে যেন জাহান্নামে তার ঠিকানা বানিয়ে নেয়। সহিহ বুখারী ও সহিহ মুসলিম। তাই কোনো ঘটনা প্রচার করার আগে তা সূত্র যাচাই করা জরুরি। প্রিয় দর্শক, যে বৃদ্ধ মহিলা ময়লা ফেলার ঘটনাটি আমরা শুনে থাকি তার নির্ভরযোগ্য দলিল পাওয়া যায় না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রকৃত জীবন তার চেয়ে অনেক বেশি মহিমান্বিত ছিল। তিনি তায়েফের নির্যাতন ক্ষমা করেছেন, তিনি অসুস্থ অমুসলিমকেও দেখতে গিয়েছেন, তিনি শত্রুদের জন্য হেদায়েতের দোয়া করেছেন, তিনি মক্কা বিজয়ের দিনেও সবাইকে ক্ষমা করে দিয়েছিলেন। এই কারণে আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয় আপনি মহান চরিত্রের অধিকারী। সূরা কলম আয়াত 4। আল্লাহ আমাদের সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র অনুসরণ করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।